দোয়ার মাহফিল যেহেতু মুরব্বী আদেশ করেছেন দুটো কথা বলার জন্য, আমরা ছোটবেলার থেকে, বিশেষ করে আমি ছোটবেলার থেকেই আলহাজ মুজিবুর রহমান চিশতি আল কাদরি দরবেশ সাহেব হুজুর আমার চাচা হন, ওনার কাছে মানুষ হয়েছি। ছোটবেলার থেকেই টুলু মামাকে আমাদের মুরব্বী হিসাবেই হুজুর আমাদেরকে পরিচয় করে দিয়েছেন এবং মুরব্বী হিসাবেই মেনে এই পর্যন্ত আসছে। ছোটবেলার থেকে দেখেছি, অনেকবার দেখেছি, মাঝে অনেক বছর দেখা হয় নাই। এইবার ইউএস থেকে আসার পরে মামার সাথে দেখা করেছি এই বাসায়। মামাকে আমি নিজে দাওয়াত দিয়েছি। মামা চকবরকতে গিয়েছিলেন 23 তারিখে, গত 12টা ঘন্টা উনি ওখানে ছিলেন। 12 ঘন্টার এই সফর, 12 ঘন্টার এই জার্নি আমার কাছে মনে হয় যে আমি 50-60 বছরের জার্নি ওনার সাথে করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যে এমন একটা সুন্দর মন দিয়েছেন, তার কলিজার ভিতরে পুরা যে ইতিমদের এত ভালোবাসা, ইতিমদের জন্য এত মহব্বত, সারা জীবন শুনেছি। কিন্তু এই 23 তারিখে সকাল থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত ওনাকে গাড়িতে উঠাই দেওয়ার আগ পর্যন্ত ওনার কথাবার্তা, ওনার সব কিছুতে, ছোটবেলায় দেখেছি, তখন আমার বয়স কম ছিল, ওনাকে দেখেছি একরকম, কিন্তু 23 তারিখে আমি দেখেছি আরেক রকম। হয়তো আমি বললে আসলে বলাটা বেশি হয়ে যাবে। আপনারা সকলে আত্মীয় স্বজন, বিশেষ করে ওনার কলিজার টুকরা সন্তানের আছেন। আমার বাবা আমি হারিয়ে ফেলেছি 1986 সালে। আমার বাবা মরহুম মুজিবুর রহমান চিশতি আল কাদরি দরবেশ সাহেব হুজুরের মেজো ভাই। আমার বাবা মারা গেছে, আমি যতটুকু কষ্ট পাইছি, যা পাইছি, মামা চলে যাওয়াতে সবচেয়ে বেশি কষ্ট পাইছি। আমি দোয়া করি আমার প্রতিটা মোনাজাতে। মামা 23 তারিখে কিছু কথা আমাকে বলেছেন যে, বাবা বাগদাদি, যখনই তুমি দোয়া করবা আমার সকল আত্মীয় স্বজনের জন্য তুমি দোয়া করবা। সুবহানাল্লাহ। আমার নাতিগুলোর জন্য দোয়া করো, আমার জয়নালের জন্য দোয়া করবা, আমার ছোট ছেলেটার জন্য দোয়া করো, আমার মেয়েটার জন্য দোয়া করো, সকলের জন্য দোয়া চাইছি। সারা দিনে আমি 4 থেকে 5টা মুনাজাতে শরীক হয়েছিলাম তার সাথে। ইতিমদেরকে নিয়ে ওনার এত প্ল্যান, এত চিন্তা ভাবনা, শুধু ইতিমখানা, ইতিম বাচ্চারা কি করলে ভালো হবে। 1972-73 সাল থেকে এই 2025 সাল পর্যন্ত ইতিমখানার সাথে, আমাদের ইতিমখানার সাথে মামা ওতপ্রোতভাবে জড়িত। হাদিস শরীফের মধ্যে নিজেই পড়েছি, আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ইতিমকে মহব্বত করলো, ভালোবাসলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়েছেন তার জান্নাত আর আমার জান্নাত, আমার এই 2 আঙ্গুল যেরকম পার্থক্য, যতটুক ফাঁক, আমার জান্নাত আর আমার ওই উম্মতের জান্নাত এরকম জায়গায় থাকবে। সুবহানাল্লাহ। মামা আমাদেরকে শিখাই দিয়ে গেছেন যে ইতিমদেরকে মহব্বত কিভাবে করতে হয়, তাদের জন্য ফিকির কিভাবে করতে হয়, তাদের জন্য চিন্তা কিভাবে করতে হয়। সম্মানিত উপস্থিতি, ইফতারের আগে দোয়া কবুলের গ্যারান্টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী, বিশ্ব নবী আমাদেরকে দিয়েছেন। আমরা এমন একটা মুহূর্তে বসেছি, আমরা আজকে মামার জন্য দোয়া করব, নানা নানি, ওনাদের আত্মীয় স্বজন যারা চলে গেছেন সকলের জন্য দোয়া করব, আরো বড় মামারা চলে গেছেন সকলের জন্য দোয়া করব। আল্লাহ পাক ওনাদের সকলের কবরগুলো যেন জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।
মৃত্যুটা এত ভালো একটা সময় গেছেন, রমজানের চাঁদ উঠেছে, শাওয়ালের শেষ দিন, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওনাকে এত সুন্দর করে উঠাই নিয়ে গেছেন। জয়নাল ভাই একটা মসজিদ করে দিয়েছেন আমাদের ওইখানে, ওই মসজিদে মন ভরে নামাজ পড়েছেন। নামাজ পড়ার পরে আমাকে বলছেন, বাবা বাগদাদ, আমি আজকে এই মসজিদে নামাজ পড়ে আমার কাছে এত ভালো লেগেছে, আমার কাছে এত আনন্দ লাগছে। মামা অনেকক্ষণ ধরে ওখানে নামাজ পড়েছেন, অনেক লম্বা নামাজ পড়েছেন উনি। প্রতিটা মসজিদের কোণাগুলো কেমন যেন খুঁজে খুঁজে দেখতেছেন কিভাবে মসজিদটা হয়েছে। আপনারা জেনে খুশি হবেন, আমাদের শ্রদ্ধেয় মরহুম টুলু মামার, আবুল ভুইয়া টুলু মামার, ওনার তত্ত্বাবধানে বর্তমানে প্রায় 300 জন ইতিম আলহামদুলিল্লাহ মাদ্রাসায় লেখাপড়া করতেছে। 300 জন ইতিমের মুখের আহার মেন মামাই যত ফিকির করে দিয়ে গেছেন, যত ব্যবস্থা করে দিয়ে গেছেন। আমি দোয়া করি মামার এই কাজগুলো যেন, এই সিলসিলাটা যেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যেন ওনার আহাল, ওনার পরিবার, ওনার নসল দিয়ে যেন আল্লাহ পাক জারি রাখেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি মামার জেনে না জেনে, বুঝে না বুঝে, মামার, আমরা মানুষ ভুল করি, ভুলের ঊর্ধ্বে কেউ না। আল্লাহ পাক মামার গুনাহ খাতা মাফ করে দেখ। এই ইতিমের মুহাব্বতি আল্লাহ পাক ওনাকে যেন এই একটা জাযা, এটার একটা ওসিলায় আল্লাহ পাক যেন ওনাকে নাজাত দিয়ে দেন, ওনার কবরটা যেন জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি নিজে ব্যথিত। আমার যদিও রক্তের কেউ না, আমি আপনাদের কাছে, সকলের কাছে দোয়া ভিক্ষা চাই। যখনই আপনার হাত তুলবেন মামার জন্য একটু দোয়া করবেন ইনশাআল্লাহ। মামার সন্তানদের জন্য, নাতিদের জন্য দোয়া করবেন। ওনার বোন আছেন, সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক কবুল করে নিক। সকলে বলি আমিন। সালামুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া শফিআল্লাহ আলাইকুম, সালামুন ইয়া নবিয়াল্লাহ আলাইকুম। চলো अगर हो आए इमामुल मुरसलीन, चलो अगर हो आए इमामुल मुत्तकीन, चलो अगर हो आए इमामुल मुशफिकीन, चलो अगर हो रहमतल लिल आलमीन। सल्लल्लाहु अला मुहम्मद, सल्लल्लाहु